সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর আমরাও তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে অনেকটাই ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বসে আছি, আর সামনে চলে এলো দেখো এই মুরগিগুলো খাওয়ার খেতে। আমি কিন্তু এসেছি বাপের বাড়িতে, মানে কালকে এসেছিলাম কিন্তু ভিডিও করিনি। আর আজকে দেখো এখন কিন্তু সকালবেলা, আর এই যে দেখো মেয়ে, ও তো ওর দিদাবাড়ি এলে ভীষণ খুশি, যেহেতু কয়েকদিন থেকে একাকিত্ব ভোগ করছিল। তো ভাবছিলাম যে তাহলে বাড়ি গিয়ে কয়েকদিন থাকি, তাহলে মেয়েরও একটু ভালো লাগবে, মানে কয়েকদিনের জন্য একটু। তারপর দেখো এসে কিন্তু ও এই যে সঙ্গ সাথী পেয়ে মানে ঘোরাঘুরি আরম্ভ করে দিয়েছে। ওর তো ভীষণ খুশি। সকালবেলা ঘুম থেকে উঠে এখানে একটু বসে আছি। আর সকাল সকাল, এখন যেহেতু গরমের দিন, অনেকটা সকালবেলায় রোদ উঠে যায়। আর 8টা মানে অনেকটা বেলা হয়ে যায়, রৌদ্রও অনেকটা উঠে যায়। তখন কিন্তু ভীষণ গরম লাগে। তাই কি করব আর, মানে এখন কিন্তু 8টা বাজে, আর ঘুম থেকে না উঠতেই এত গরম লাগছিল বিছানায়, তাই উঠে চলে এলাম একটু বাইরে ঘুমটাকে কাটানোর জন্য। এখানে একটু বসে আছি, আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও লাগছে বসে। তো দেখো আমি এখন একদম ফ্রেশ হয়ে, মানে মেয়েকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে মেয়েকে খাইয়ে আমারও খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। মানে এখন সকাল সকাল মা রুটি বানিয়েছিল, তো চা দিয়ে রুটি খেলাম আর কি। আর তোমাদেরকে দেখাতে এলাম বন্ধুরা আমাদের কি কি গাছে ফল হয়েছে। তো দেখো, এই দেখো কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে, কতগুলো কাঁঠাল ধরেছে, আর গাছটা কিন্তু অনেকটাই বড়, উপরেও আছে কাঁঠাল। আর তারপর চলো তোমাদের দেখাই আমাদের লিচু গাছে কত লিচু হয়েছে। এই যে দেখো লিচুগুলো ঝুলে আছে, কি সুন্দর টাইমে দেখা যাচ্ছে। গাছে কিন্তু লিচুগুলো খুব সুন্দর করে হয়ে আছে, মানে খাওয়ার থেকে দেখতেই কিন্তু গাছে বেশ ভালো লাগে। তারপর চলে এলাম কমলা গাছের এখানে। এই বছর প্রথম কমলা হয়েছে, গাছটাও খুব সুন্দর হয়েছে দেখতে, আর তার সঙ্গে এত সুন্দর ফল ধরেছে। তো কি বলো তো, এগুলো পাকলে পরে আরও দেখতে আরও ভালো লাগবে। তো এইরকম কিন্তু ছোট ছোট গাছ আছে আরও, কমলা গাছের চারা। তো এটাতেই প্রথম আর কি কমলা হয়েছে এই বছর। আর এই যে ছোট ছোট দেখো আরও দুটো কমলা গাছ আছে, এগুলিতে কিন্তু এখনো হয়নি। এগুলো যখন আরেকটু বড় হবে তখন ফল ধরবে আর কি। আর এটা মা লাগিয়েছে পুঁই শাক, কয়েকদিন পরে খাওয়া হবে পুঁই শাক আর কি। দেখো, আর গাছটা দেখো কি সুন্দর হয়েছে, পাতাগুলো কিন্তু বেশ বড় বড় হয় এই সব, মানে এই গাছের আর কি। ওইদিকে পেছনে আরও লাগিয়েছে এরকম পুঁই শাকের গাছ। আরও কিন্তু অনেক কিছু হয়েছে, সেগুলো মাঠে হয়েছে, মানে মিষ্টি কুমড়ো, তারপরে তোমার ভেন্ডি, আম গাছ তো আছেই। তো আরও অনেক কিছু আছে, সেগুলো দেখালাম না। তো যাই হোক, গ্রামের বাড়িতে কিন্তু কোনো কিছুর অভাব নেই খাওয়া দাওয়ার। আমরা যেমন শহরে ভাড়া থাকি, সেখানে কিন্তু আমাদের সব কিছুই কিনে খেতে হয়, কিন্তু বাড়িতে এলে কোনো কিছুই কিনে খেতে হয় না। আর তারপর দেখো আম মাখা করবো বলে মা আম পেড়ে দিল, আর সেইগুলো আম এখন এই যে ধুয়ে নিলাম, এখন আম মাখা করব। এই বছর এই গরমে কিন্তু আজকে প্রথম দিন আম মাখা খাচ্ছি। এর এমন না যে এর আগে খাইনি, এর আগে তো খেয়েছি, কিন্তু এই বছরে এই গরমে আম মাখা প্রথম খাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি। বাপের বাড়িতে এলো কিন্তু 2-3 দিন ভালো লাগে, তারপরে কিন্তু আর ভালো লাগে না বাপের বাড়িতে থাকতে। কেমন যেন লাগে, মানে জানি না কেন এরকম লাগে। সবারই কিন্তু বাপের বাড়িতে থাকতে ভালো লাগে, কিন্তু এখন বিয়ের পর বুঝতে পারছি
যেহেতু বিয়ের আমার 6 বছর হয়ে গেল, তো এখন না যদি 2-3 দিন বেশি মানে 1 সপ্তাহ যদি থাকি, মনে কেমন যেন লাগে, আর থাকতে ইচ্ছে করে না। একটু কেমন যেন মনে হয় আর কি। তো বুঝতে পারি না এরকমটা সবার হয় কি না জানি না, আমার এরকমটা হয়। তো তখন মনে হয় না চলে যাই এখন। তো কি বলো তো, একা থাকতে থাকতে না এখন আর একাকিত্বটাকে না খারাপ লাগে না। আমি এখন একাকিত্বটাকে ভালোই এনজয় করি। মানে একাকিত্বর মতো হয়তো শান্তি কোথাও নেই। সবার মধ্যে থাকলে কি হয়, হাসি ঠাট্টা হয়, আনন্দ হয়। কিন্তু তারপরে কিন্তু সবার মধ্যে কিন্তু একটা কি থাকে বলো তো, তুমি কাউকে বিশ্বাস করে কিছু বললে বা ভালো মন্দ কিছু বললে, সে যে কতটা নেবে তোমার ভালো মন্দটা বা তোমাকে কতটা অ্যাকসেপ্ট করবে, তুমি কিন্তু বুঝতে পারবে না। হয়তো তোমার সেই ভালো মন্দটা সে খারাপ চোখে দেখলো, তুমি ভালো মনে বললে কিন্তু সেটা সে ভালো মনে নিল না। তো এরকম কিন্তু মানুষের অভাব নেই। তো সেই জন্য আমার মনে হয় যে সবার সঙ্গে থাকা আর একা থাকার আনন্দটা একদমই আলাদা। তো সবাই বুঝতে পারবে না, যারা একা থাকা শিখে গেছো তাদের কাছে একাকিত্বটাই কিন্তু ভালো লাগে। কিন্তু কি বলো তো, মেয়ে তো এখনো অনেকটা ছোট, ওর এখন খেলার সাথী দরকার। আমার সঙ্গে একা থাকতে থাকতে অনেকটাই বোরিং ফিল করে। তো সেই জন্যই আর কি ওকে নিয়ে এদিকে ওদিকে একটু বেরোই, যাতে ওর ভালো লাগে। খেয়ে বল কেমন হয়েছে, বলো। বলো যে আমি আম মাখা খাচ্ছি। আমি আম মাখা খাচ্ছি। কেমন হয়েছে মধু? মধুকে দে একটু, হাতে দে তো, ওর হাতে দে। খাবি? এই গরমে কিন্তু মানে আমাদের ঘরে গরমের দিনে দিনের বেলা একদমই ঘরের ভিতরে থাকা যায় না। কেন জানো? কারণ আমাদের তো টিনের ঘর, সেই জন্য রোদের তাপটা প্রচণ্ড হারে টিনের উপরে লাগে, টিনগুলো গরম হয়ে যায়। তখন ঘরের ভিতরটা এত গরম হয়, মানে ফ্যানের হাওয়াও গরম লাগে। আর বাইরে এলে পরে তো আমাদের পেছনটা গাছপালায় ভর্তি, বাইরে এলে অনেকটাই ঠান্ডা, মানে ঘরের থেকে বাইরেটা অনেকটাই ঠান্ডা, হাওয়া আসে একটু একটু। আর যদি হাওয়া নাও আসে, গাছের ছায়ায় বসে কিন্তু ভীষণ আরাম লাগে। সেই জন্যই কিন্তু এখানে আম মাখাটা খাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।